এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতরের আবহেই বুধবার রাজ্যের স্পেশাল রোল অবজারভারদের নিয়ে বৈঠকে বসল নির্বাচন কমিশন। 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে নির্বাচন কমিশনের মাথা ব্যথা বাড়াচ্ছে প্রজেনি ম্যাপিংয়ের পরিসংখ্যান। তথ্য বলছে সেলফ ম্যাপিং করেছেন 2,93,52,893 জন, অর্থাৎ এদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে। প্রজেনি ম্যাপিংয়ের সংখ্যা 3,84,166 জন, অর্থাৎ এই 3 কোটিরও বেশি ভোটার যাদের 2002 সালের তালিকায় নাম ছিল না, তারা বাবা মায়ের বদলে ম্যাপিং করেছেন দাদু বা ঠাকুমার সঙ্গে। কমিশন সূত্রে দাবি 2 পরগনা, নদিয়া, কোচবিহারের মতো সীমান্তবর্তী জেলাগুলিতে প্রজেনি ম্যাপিংয়ের সংখ্যা মাত্রাতিরিক্ত। সূত্রে খবর, নির্বাচন কমিশনের অনুমান বিএলওরা এই তথ্যগুলো ঠিকমতো খতিয়ে দেখেননি। খসড়া তালিকা প্রকাশের আগে এই তথ্য ফের যাচাই করতে চাইছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে 13,74,660 জনের নাম নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে, ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশন দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরও অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। বিজেপির টার্গেট বিরোধী ভোটারদের বাদ দেওয়া। এখন এই যে 13 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, এদের মধ্যে কতজন মানুষ এই মতুয়া মা ভাই বোনেরা যারা 2002 সালের পরও শরণার্থী হিসাবে এসেছেন, তাদের নাম তো 2002-এর তালিকায় থাকবে না, ফলে তারা তো ভোটার তালিকা থেকে বাদ গেলেন। এখন তাদের যদি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হয়, তাদের সিএ সার্টিফিকেট লাগবে, কিন্তু এখনও অবধি 5,000 জন সিএ সার্টিফিকেট পাননি, অথচ মতুয়া মা ভাই বোনের সংখ্যা 2 কোটির কাছাকাছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি উত্তরটা বিজেপিকে দিতে হবে, কারণ বিজেপি এদের ভোট নিয়েছে, এদের ভোট নিয়ে বিজেপি সবার আগে এদেরই সর্বনাশ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত রাজ্যে বাদ পড়েছে 57,52,207 জনের নাম। তার মধ্যে মৃত 24,14,750, ডুপ্লিকেট ভোটার রয়েছে 1,35,627, হদিশ মেলেনি 11,57,889 জনের এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,89,914। অন্যদিকে এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোট কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দক্ষিণ কলকাতার 2টি বহুতল ছাড়া রাজ্যের আর কোনো জায়গায় বহুতলের নাম রিপোর্টে দেওয়া হয়নি। এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টিকে গুরুতর হিসেবে উল্লেখ করে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে তারা। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ, নতুন করে জেলা নির্বাচনী আধিকারিকদের সমীক্ষা করতে হবে। 250টি বাড়ি কিংবা 500 জন ভোটার রয়েছেন এমন বহুতল, হাউজিং সোসাইটি, কলোনি, বস্তি এলাকায় সমীক্ষা করে প্রস্তাবিত ভোট কেন্দ্রের তালিকা জমা দিতে হবে। এই কাজ শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে, বারবার বলা সত্ত্বেও কোনো নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব পাঠাননি ডিইওরা। কমিশন এও স্পষ্ট করে দিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ভোট কেন্দ্র তৈরি না করা গেলে তার দায় বর্তাবে জেলা নির্বাচনী আধিকারিকদের উপরই। রুমা পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। Why is the Prime Minister and Amit Shah so keen on choosing exactly who the election commissioner is going to be? भारत का चुनाव आयोग और चुनाव आयुक्त ये सरकार के तहत काम नहीं कर। एसआईआर নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদেরও নিশানা করেন অমিত শাহ। एक तरफा 4 महीने से झूठ फैलाया और देश की जनता को गुमराह करने का प्रयास किया। जो झूठ विशेषकर कांग्रेस पार्टी द्वारा फैलाया गया है, वो झूठ का मेरे तर्कों के हिसाब से जवाब देना चाहता हूं। अमित शाहेर बोलार माझेई ताके चैलेंज छुड़े दें राहुल गांधी। हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल फुल इम्यूनिटी दी जाएगी। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। অমিত শাহ দাবি করেন, হরিয়ানায় ভোট চুরি নিয়ে মিথ্যে বলেছেন রাহুল গান্ধী। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রাহুল পাল্টা বলেন, তিনি যা বলেছেন সম্পূর্ণ সত্যি, সরকার এ নিয়ে আলোচনা করুক। राहुल गांधी जी ने 5 नवंबर 2025 को एक
प्रेस कॉन्फ्रेंस में परमाणु बम फोड़ा। अब वो परमाणु बम के अंदर उन्होंने कहा कि हरियाणा में एक ही घर में 501 वोट पड़ गए। चुनाव आयोग ने इतनी स्पष्टता करी कि हाउस नंबर 265 कोई छोटा मकान नहीं है और 1 एकड़ का पुश्तैनी प्लॉट में अनेक परिवार बस रहे हैं, मगर वहां हर परिवार के घर का नंबर नहीं दिया गया है, इसलिए सब जगह हाउस नंबर 501 दिया गया। ये ना कोई फर्जी घर है ना फर्जी वोटर है। हरियाणा की जहां इन्होंने बात की, इन्होंने एक उदाहरण लिया, वहां पर अनेक उदाहरण हैं। वो भी आपने दिया था ना, 19 वो भी आपने दिया था, इसलिए वो भी 19 लाख वहां के फेक लोग, वो उदाहरण आपने दिया था, इसलिए उनका जवाब दिया। और ये भी हमें बता दीजिए, एक्चुअली लेट अस हैव अ डिबेट ऑन माय प्रेस कॉन्फ्रेंस, लेट अस गो, let us have very good idea, let us have a debate on my press conference. Amit Shah ji, I challenge you to have a debate on the 3 press conferences. রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের পাল্টা অমিত শাহ টেনে আনেন নেহরু, ইন্দিরা, সোনিয়ার প্রসঙ্গ। वोट चोरी किसको कहते हैं वो मैं बताना चाहता हूं, और हमारे यहां कुछ परिवार ऐसे हैं जो पुश्तैनी वोट चोरी करते हैं। अच्छा बोलिए आप। हाँ बोले आप बोले। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে তৃণমূলকেও আক্রমণ করেন অমিত শাহ। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা ঢুকলো কি করে? বিএসএফ তো অমিত শাহর অধীনে, এবং সেটা আমি হাউসের মধ্যেই বলেছি। অমিত শাহ আসলে প্রশ্নের কোনো জবাব দেয়নি, ও বিরোধীদের ব্যঙ্গ করে বা তাদেরকে ছোট করে বক্তব্য রেখেছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সম্মানজনক নয়। অমিত শাহের ভাষণ চলাকালীন লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ বিরোধীরা। मैंने कहा था ट्रांसपेरेंट वोटर लिस्ट सबको दीजिए, उसके बारे में एक शब्द नहीं बोला। मैंने कहा कि ईवीएम का आर्किटेक्चर सबको दे दीजिए, उसके बारे में एक शब्द नहीं कहा। मैंने कहा था कि बीजेपी के नेता हरियाणा में और बिहार में वोट दे रहे हैं, उसके बारे में नहीं कहा। मेरे प्रेस कॉन्फ्रेंसेस में सॉलिड प्रूफ है, उसके बारे में कुछ बोला नहीं। যেই মুহূর্তে মাননীয় গৃহমন্ত্রী কার কথা বললেন, ঘুষবেঠি হয়ে, অর্থাৎ অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের কথা বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু টিএমসি থেকে শুরু করে সব পালাতে শুরু করে দিল। বেগম স্প্রে দিয়েছে, আসলাও পালাচ্ছে, অন্যরাও পালাচ্ছে। এসআইআর নিয়ে রাজনীতির জল যত দূরই গড়াক না কেন, নির্বাচনে কে বাজিমাত করে সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।